আইএনটিভি অনলাইনে আপনাদের স্বাগতম। আজ মে দিবস, পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালে যুক্তরাজ্যের যে শিকাগো শহর রয়েছে, সেই শহরেই কিন্তু 8 ঘন্টার যে দাবিতে তারা শ্রমিকরা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের ফলেই কিন্তু আজকের এই মে দিবস। এই মে দিবসে আজকে এই পাকেরহাটে একটি বিশাল র্যালি বের হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এই র্যালিটি পাকেরহাটের এখন বাজার প্রদক্ষিণ করছে। সেই বাজার থেকে যদি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে অনেক বিভিন্ন ব্যানারে কিন্তু আজকে এই মে দিবসে অনেকে যুক্ত হয়েছেন। বিশাল র্যালিতে কিন্তু আজকে তারা যুক্ত হয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে একটির পর একটি ব্যানার কিন্তু আসতেছে। তারা মাথায় লাল যে ফিতা বেঁধে আর বুকে কালো ব্যাজ ধারণ করে কিন্তু আজকে তারা কিন্তু র্যালি করতেছে বিভিন্ন ব্যানারে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে খানচামা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কিন্তু আয়োজনে আজকে যে র্যালি বের হয়েছে সেটি কিন্তু তারা করছেন। আমি যদি আরেকটি পিছনে ব্যানার দেখতে চাই যে আসলে এটি হচ্ছে পাকেরহাট ড্রাইভার কল্যাণ সমিতির আয়োজনে কিন্তু আজকের যে বর্ণাঢ্য র্যালিতে তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এরপর কিন্তু আরও একটি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যে বিএনপির একটি অঙ্গ সংগঠন, সেই বিএনপির অঙ্গ সংগঠনে কিন্তু একটি র্যালি বের হয়েছে। তার পিছনেই রয়েছে কিন্তু খানসামা উপজেলা অটো বাইক কল্যাণ সমিতি, তারা কিন্তু একটি ব্যানার নিয়ে তারাও বেরিয়ে এসেছে। এরপর ছাত্র দলের একটি মিছিল বের হয়েছে, তারাও কিন্তু এই আজকের মে দিবসে যুক্ত হয়েছেন। এরপরেই রয়েছে যে ডেকোরেশন শ্রমিক, দিনাজপুর সদর ডেকোরেশন শ্রমিকের পাকেরহাট শাখার যারা আছেন তারা কিন্তু আজকে এখানে এই র্যালিতে অংশ নিয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসলে তারা বলছেন যে দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগানেই কিন্তু আজকের মে দিবস তারা পালন করছে। প্রথমেই আমি মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আজকের এই মহান দিবসটি পালন করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি আমাদের দেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি সেই সাথে স্মরণ করছি আমাদের ভবিষ্যতের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। আজকে মহান মে দিবস, আপনারা জানেন এই দিনটির ইতিহাস। আমি দীর্ঘ আলোচনা করব না, শুধু এইটুকু বলতে চাই, যখন 14-10 শতক থেকে আমাদের পৃথিবীতে দাসত্ব প্রথা ধীরে ধীরে বিলোপ হচ্ছিল, তখনও কিন্তু উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আমাদের ভারতবর্ষের কিছু অংশে এবং আফ্রিকাতে আমাদের এই দাসত্ব প্রথা বহাল তবিয়তে ছিল। এর বিরুদ্ধে ধীরে ধীরে আন্দোলন গড়ে ওঠে এবং দীর্ঘ সংগ্রামের পরিপ্রেক্ষিতে 1865 সালে প্রথম দাসত্ব প্রথাকে আমেরিকায় বিলোপ করা হয়। কিন্তু এই দাসত্ব প্রথাকে বিলুপ্ত করলেও এর যারা সুবিধাভোগী ছিল, যারা সামন্ত ছিল, যারা বিভিন্ন কৃষি ফার্মের মালিক ছিল, তারা কিন্তু এই দাসত্ব প্রথা থেকে সাধারণ শ্রমিকদেরকে মুক্তি দেয়নি। এরপরে প্রথম আমাদের সবচেয়ে বড় আন্দোলন গড়ে ওঠে শিকাগো শহরের হে মার্কেট নামে একটা মার্কেটে, যেখানে প্রায় 40,000-এর মতো শ্রমিক একত্রিত হয়ে এই 8 ঘন্টা শ্রমের দাবিতে আন্দোলন গড়ে তোলে। তাদের এই 8 ঘন্টার মধ্যে ছিল যে আমরা 8 ঘন্টা শ্রম দেব, 8 ঘন্টা আমাদের বিনোদন এবং পারিবারিক জীবনে ব্যয় করব, আর 8 ঘন্টা মানুষ বিশ্রাম গ্রহণ করবে। কিন্তু তাদের এই ন্যায্য দাবি সেই সময় কর্তৃপক্ষ এবং পুলিশ বাহিনী মেনে না নিয়ে তাদের উপরে গুলি চালায়। এর প্রেক্ষিতে
আমাদের 14 জন শ্রমিক ভাই সেই সময় 1886 সালে নিহত হয়। আমরা আজকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি সেই সমস্ত শ্রমিকদের যারা যুগে যুগে বছরে বছরে আমাদের এই দাবি আদায়ের জন্য জীবন দিয়েছে। তাদের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভাই সব, আমাদের আন্দোলন আজকের নয়, দীর্ঘদিনের, শত বছরের, হাজার বছরের আন্দোলন। হাজার বছর ধরে আমরা আন্দোলন করছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারি নাই। আজও আমাদের দেশে শ্রমিকদেরকে মূল্যায়ন করা হয় না, শ্রমিকদের কাজের মর্যাদা দেওয়া হয় না। তাদেরকে এখনও বাংলাদেশে কাজের মান অনুযায়ী তাদেরকে বলা যায় যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়। আমি বলবো, মানুষকে তার কর্ম, তাদের শ্রম সেই হিসেবে মর্যাদা প্রদান করা হোক। প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান করা হোক। তাদের সবার অধিকার আবার প্রদান করা হোক। ইনশাআল্লাহ আমি বলতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের এই দাবি আমরা ইনশাআল্লাহ আদায় করতে পারবো। ভাই সব, আমাদের আজকে লক্ষ্য ছিল যেন আমরা ঐক্যবদ্ধভাবে পাকেরহাট এবং খানসীমায় শ্রমিকদের একটা প্রতিবাদ র্যালি তৈরি করতে পারি। আমি আপনাদের আহ্বান জানিয়েছিলাম, এবং এই আহ্বানের প্রেক্ষিতে আমাদের পাকেরহাটের সকল শ্রমিক ইউনিয়ন এবং সমিতি সবাই সাড়া দিয়েছে এবং অত্যন্ত আন্তরিকভাবে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই র্যালিটি সম্পন্ন করেছে। আমরা যদি একত্রিত থাকি, ইনশাআল্লাহ একত্রিত থাকলে, আপনারা জানেন একতাই বল, একত্রিত থাকলে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে পারবো। আর আমরা যত বিভক্ত হব তত আমাদের উপর শাসন এবং শোষণ নেমে আসবে। কাজেই সামনের দিনগুলিতে আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য, ন্যায্য দাবির জন্য আমরা সংগ্রাম করে যাব এবং ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করে যাব। ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা আমাদের সংগ্রামে সফল হব এবং আমাদের অধিকার আদায় করে সারব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আমরা আজকে বিশাল একটা র্যালি দিয়েছি। হ্যাঁ, সবাই এখানে অংশগ্রহণ করছে, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ। দুনিয়ার মজুর এক হও, দুনিয়ার মজুর এক হও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমরা আজকে সকাল থেকে র্যালি করলাম এবং র্যালির শেষে আমরা মাহফুজুর রহমান চৌধুরী চাটালে উপস্থিত হয়েছি। এখানে আমরা শ্রমিকদের জন্য দীর্ঘদিন যে শ্রমিকরা আন্দোলন করছেন, শ্রমিকরা শহীদ হয়েছে, তাদের এই মাগফিরাত কামনা করি। তার সাথে আমরা শ্রমিকদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করে যাব শেষ মুহূর্ত পর্যন্ত। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় শ্রমিকদের পাশে আছেন, কারণ বিএনপি শ্রমিকদের একটি দল। বিএনপি এমন একটি জাতীয়তাবাদী দল যে দলের শ্রমিক, কুলি, মজুর সব ধরনের মানুষকে নিয়েই বিএনপি গঠিত। কাজে বিএনপির আন্দোলন শ্রমিকদের ন্যায্য দাবির জন্য, তারেক রহমানের আন্দোলন শ্রমিকদের ন্যায্য দাবির জন্য, বেগম খালেদা জিয়ার আন্দোলন একমাত্র শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আমরা সেই আন্দোলনে সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। আগামী দিন পর্যন্ত যতদিন শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারে, ইনশাআল্লাহ আমরা পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই শ্রমিক দিবসে আপনি চেয়ারম্যান হিসেবে কি বার্তা দিতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পয়লা মে আন্তর্জাতিক মে দিবস। এই মে দিবসে আমাদের যে শ্রমিকেরা 1886 সালে শিকাগো শহরে 8 ঘন্টা শ্রমের জন্য এবং ন্যায্য মজুরির জন্য লড়াই সংগ্রাম করছিল এবং আত্মাহুতি দিয়েছিল, তার এই পরিপ্রেক্ষিতে আজ পয়লা মে দিবস গোটা বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে। যা হোক, আমি এই শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এবং শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায়, তাদের সন্তানরা যেন শিক্ষা, খাদ্য, বাসস্থান সব কিছু যেন ন্যায্য অধিকার পায়, সেই ব্যাপারে আমি কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানাচ্ছি। এখানে শ্রমিক ফেডারেশন যে শিকাগো শহরে একত্রিত হয়ে সে 1886 সালে আন্দোলন করেছিলেন এবং নির্বিচারে এই শ্রমিকের ওপর পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালে অনেক শ্রমিকের
প্রাণ নিয়েছে এবং শ্রমিকেরা শহীদ হয়েছিলেন, এবং সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং আমরা যেন শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে প্রতিটা মুহূর্তে সোচ্চার থাকি, এই আবেদনটুকু আমি সবাইকে জানাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমি জানতে চাচ্ছি যে আসলে এই দিবসটির তাৎপর্যটা কি আসলে? ধন্যবাদ মাসুদ। জি, আসসালামু আলাইকুম এবং আদাব। আসলে আজকে মহান মে দিবস, শ্রমিক দিবস, শ্রমিকের অধিকার আদায়ের দিবস হিসেবে আজকের এই দিনটি পরিচিত। আমি মনে করি যে শ্রমিকদের যে আন্দোলন, এই আন্দোলন অনেকাংশে সফল হয়নি। আমি মনে করি যে এই আন্দোলনের মধ্য থেকে, অর্থাৎ আজকের এই দিবসের মধ্য থেকে জানান দিতে চাই, শ্রমিকরা হচ্ছে দেশের সম্পদ, তারা দেশের কারিগর। তাদের ন্যায্য অধিকার, তাদের যথোপযুক্ত দাবি দাওয়াগুলো যদি দেশের রাষ্ট্রনায়ক তথা সরকার মেনে নেয়, তাহলে দেশ অতি দ্রুত উন্নয়নের শিখরে পৌঁছবে বলে আমি আশা করি। তো আমি এও আশা করি যে আগামীতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে সর্বপ্রথম শ্রমিকদের নিয়েই কাজ করবে, এটা আমি আশা করছি এবং আমি এটা দাবি জানাচ্ছি। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই দিবসটি পালন হচ্ছে। এই সারা দেশের ন্যায় আবার এই দিনাজপুরের খানসামা উপজেলাও দিবসটি পালন হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। তো এই ছিল এখানকার সর্বশেষ তথ্য।